বাংলাদেশের রাজনীতিতে ঘটে গেল এক অকল্পনীয় ঘটনা। অবশেষে রহস্যময় নীরবতা ভাঙতে বাধ্য হলেন তারেক রহমান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জামায়াতে ইসলামের সুকৌশলী এবং ভয়াবহ রাজনৈতিক চাপের মুখে পড়েই নিজের অবস্থান পরিষ্কার করলেন তিনি। যে মানুষটি জুলাই সনদ নিয়ে এতদিন নিশ্চুপ ছিলেন, যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছিল, সেই তিনি শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হলেন। ক্ষমতার মাত্র ১.৫ মাস পার হতেই কেন বিএনপির মতো বিশাল দল জামায়াতের এই নীরব চালের কাছে কুপোকাত হল? আজ সেই পেছনের চাঞ্চল্যকর গল্পটি আপনাদের শোনাব। গত কয়েকদিন ধরে জুলাই সনদ নিয়ে সারা দেশে ব্যাপক তোলপাড় চলছে। এমনকি জাতীয় সংসদেও ২ দফা বিশেষ আলোচনা হয়েছে। কিন্তু অবাক করার মতো বিষয় হল, প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে একটি শব্দ উচ্চারণ করেননি। তার এই নীরবতা সাধারণ মানুষের মনে চরম ক্ষোভের জন্ম দেয়। নেটিজেনরা ব্যঙ্গ করে তাকে বোবা প্রধানমন্ত্রী বলতেও ছাড়েননি। কেউ কেউ তো তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলছিলেন, ইন্টার পাস একজন মানুষ কি আদৌ সংবিধান বা জুলাই সনদের মতো জটিল বিষয়গুলো বোঝার যোগ্যতা রাখেন? বিরোধীদের এমন অপমানজনক সমালোচনা তারেক রহমান হজম করলেও পরিস্থিতি পাল্টে যায় যখন জামায়াতে ইসলামী মাঠে নামে। জামায়াত বুঝতে পারে বিএনপি টালাবাহানা করছে। তারা জেলায় জেলায় বিক্ষোভ, গণসংযোগ আর সেমিনার করে মানুষকে বোঝাতে সক্ষম হয় যে বিএনপি আসলে জুলাই বিপ্লবের শহীদদের সাথে মুনাফিকি করছে। মাত্র ১.৫ মাসের মাথায় একটি সরকারকে যদি পুরো জাতি প্রতারক হিসেবে চিহ্নিত করে, তবে টিকে থাকা যে কঠিন সেটা তারেক রহমান হাড়ে হাড়ে টের পেয়েছেন। অবশেষে অস্তিত্ব রক্ষা করতে ঢাকা সেনানিবাসে এক বিশেষ দরবারে মুখ খুললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঘোষণা দিলেন, জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়নে এই সরকার বদ্ধপরিকর। অথচ কদিন আগেও বিএনপির আইনমন্ত্রী তাচ্ছিল্য করে বলেছিলেন, জুলাই সনদ আবার কি? আজ জামায়াতের দেওয়া মুনাফিক ট্যাগিংয়ের ভয়ে পুরো মন্ত্রিসভার সুর পাল্টাতে বাধ্য হয়েছে। এখন প্রশ্ন একটাই, তারা কি সত্যি কথা রাখবে? কারণ জুলাই সনদ বাস্তবায়নের সময়সীমা মাত্র ১৮০ দিন। এরপর একদিনও অতিরিক্ত সময় নেওয়ার সুযোগ নেই। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, তারেক রহমান কি সময় মতো সনদ বাস্তবায়ন করবেন, নাকি এটিও কেবল তালক্ষেপণের চাল? জামায়াতের এই কৌশলগত বিজয়কে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ।